এমন কি কোনো মেয়ে আছে যার জুয়েলারি পছন্দ না? আমার মনে হয় নাই। চুড়ি, জুয়েলারি এসব কিছু আমাদের মেয়েদের খুবই পছন্দ। যতই থাকুক তারপরে দেখতে অনেক ভালো লাগে। কিনি আর না কিনি কিন্তু দেখতে সবারই ভালো লাগে। মার্কেটে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও আমরা মেয়েরা কিছুই বুঝতে পারি না, অথচ অন্য জায়গায় হাঁটতে আমাদের একটু হাঁটলেই পা ব্যথা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গাউসিয়া নিউ মার্কেটের নতুন জুয়েলারি কালেকশন দেখাবো। তো চলো দেরি না করে শুরু করি। অনলাইনের এই ভাইরাল ক্লিপগুলো এখন কিন্তু মার্কেটেও পাওয়া যাচ্ছে। আর এই ফ্লাওয়ারের ক্লিপগুলোর প্রাইস হচ্ছে 50 থেকে 60 টাকা করে, আর এই ছোট ছোট ক্লিপগুলোর প্রাইস হচ্ছে 30 থেকে 50 টাকা। এখানে আরো কিছু পাঞ্চ ক্লিপ, হেয়ার ব্যান্ড সবকিছু আছে। এই দোকানটা ছিল নূরজাহান মার্কেটে ঢুকতেই সামনে যে ছোট ছোট জুয়েলারি আর অ্যাকসেসরিজের দোকান থাকে সেগুলো। নূরজাহান মার্কেটের সামনে একটা কিন্তু জুয়েলারির দোকানও আছে, যারা চিনো তারা অবশ্যই বুঝতে পেরেছো। তো ওই দোকানটা ঘুরে আমরা জুতার দিকে চলে আসলাম, কোন জুতার নতুন কালেকশন আসছে কিনা সেটা দেখার জন্য। এখন আমি যে জুতার দোকানগুলো দেখাচ্ছি এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের সামনে ফুটপাতে যে জুতার দোকানগুলো বসে সেখান থেকে। তো এখানে অনেক পামশুর কালেকশন ছিল, এগুলোর প্রাইস একটু বেশি। ছোট বোন জুতা নিতে চাচ্ছিল, এই জন্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কোনো কালেকশন আছে কিনা। জুতা তো পছন্দ হলো না, তারপর চলে গেলাম চুড়ি কিনতে। চুড়ির এই দোকানগুলো আমার খুবই ভালো লাগে, এখানে গেলে মনে হয় যে সবগুলো চুড়ি নিয়ে ফেলি। আমার অনেক আফসোস হয় যে আমার বিয়ের সময় এত সুন্দর চুড়ি কেন পাওয়া যেত না। এখন তো হলুদের জন্য আলাদা, বিয়ের জন্য আলাদা, বৌভাতের জন্য আলাদা, সব অকেশনের জন্য আলাদা আলাদা সেট করে চুড়ি নেওয়া যায়। আর যে কোনো কালার দেখালেই তারা কাস্টমাইজ করে চুড়ির একদম সেট বানিয়ে দেয়, এটা আরো বেশি ভালো লাগে। এখানে অনেক কাঁচের চুড়ি ছিল, আবার এরকম অনেক সেট বানানো ছিল। যে কোনো সেট থেকেই যে কোনো চুড়ি পছন্দ হলে সেটা তারা ভেঙে আলাদাভাবে এভাবে করে চুড়ি বানিয়ে দেয়। তো আমরা এইভাবে করে একটা মেরুন কালারের সেট বানিয়ে নিতে চাচ্ছিলাম, যার মধ্যে 2টা কুন্দন চুড়ি থাকবে এবং 2টা গাজরা চুড়ি থাকবে। আর আমার ছোট বোন মোবাইল থেকে তাকে ছবিটা দেখালো যে কি টাইপের বা কি কালারের চাচ্ছে। ওরা কিন্তু কালার দেখিয়ে দিলে একদম সেম টু সেম ওভাবে করে মেক করে দেয়। এটা হচ্ছে হলুদে পরার জন্য একটা সেট। তারপরে ওনাদের কাছে আমাদের দামে পোষায়নি, এই জন্য আমরা আবার পাশের দোকানে চলে আসলাম। এখানে মোরললেস সবগুলো দোকানে একই ধরনের কালেকশন থাকে, তারপরেও একটা দোকান থেকে নিলে একটু রিজনেবল প্রাইসের মধ্যে সবগুলো নেওয়া যায়। তো যেহেতু আমরা 3টা সেট নিব, এই জন্য একটু ঘুরে ঘুরে দেখে তারপরে নিতে চাচ্ছিলাম। এই চুড়ির দোকানগুলো হচ্ছে গাউসিয়া মার্কেটের নূর মেনশনের নিচতলার দোকানগুলো। এখানে খুবই সুন্দর সুন্দর ব্রাইডদের জন্য চুড়ি পাওয়া যায়, এগুলো দেখে এত বেশি ভালো লাগে। তারপর আমরা নেক্সট একটা কালার দেখালাম, যে কালারের শাড়ি আছে ওই কালারের ম্যাচিং করে চুড়ি নিতে চাচ্ছিলাম। এই কালারটা এক্সাক্ট ওরা মেক করে দিয়েছে। মোট 3টা সেট আমরা নিয়ে নিয়েছি 950 টাকা। এই আংটিটার প্রাইস ছিল মাত্র 150 টাকা। তারপরে আমরা গাউসিয়া মার্কেটের ভেতরে ঢুকে গিয়েছি জুয়েলারি কালেকশন দেখার জন্য। এই দোকানটাতে অনেক অনেক সুন্দর জুয়েলারি ছিল। আর প্লিজ কেউ বলো না যে দোকানের নাম কি, কারণ এখানে র্যান্ডমলি আমরা ঘুরে ঘুরে দেখেছি। গাউসিয়া মার্কেট নূর মেনশনের নিচতলায় তোমরা ঘুরলে এগুলো পেয়ে যাবে। এই সেটগুলো আমার খুবই পছন্দ হচ্ছিল। এগুলোর প্রাইস চেয়েছে 550 টাকা, আর এইটার প্রাইস ছিল 600 টাকা। এইটার কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তারপরে দেখছিলাম আরেকটা সীতা, এই সেটটার প্রাইস ছিল 700 টাকা। আমরা এখন অনলাইনে যা কিছু দেখি সবকিছুই কিন্তু মার্কেটে পাওয়া যায়। এই সেটটাও খুবই ভাইরাল একটা সেট, এইটা আমি সবগুলো দোকানেই দেখি। কোয়ালিটিটা একদম বাজে ছিল, এই জন্য ভালো লাগেনি। এই দোকানটাতে কিছু ওয়েস্টার্ন ইয়াররিং দেখলাম, এগুলোর প্রাইস ছিল 150 টাকা থেকে 500 টাকার মধ্যে। তারপরে এই জামদানি প্রিন্টের একটা সেট দেখলাম, যেটা আমি অনলাইনে দেখেছিলাম। এগুলো আমি মার্কেটেও খুঁজে পেলাম। এর সাথে পছন্দনীয় সীতা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য অনেক ঘোরাঘুরি করার পরে অনেকগুলো সীতা দেখে একটা পছন্দ করে নিয়ে নিলাম। এই সেটটা আমার খুব ভালো লেগেছে। রাইট নাও আমার পরার কোনো জায়গা নেই, এই জন্য আমি আর কোনো সেট নেইনি। বাট তোমাদের জন্য এখন রাইট নাও কি কি কালেকশন ট্রেন্ডে আছে সেইটা একটু ভিডিও করে নিলাম। এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর একটা আংটি, এই আংটিটা আমার একদম ফালতু লাগছে, তাও জানি না কেন ভিডিও করছি। তারপরে ব্যাগের দোকানে চলে আসছি। জুয়েলারি আর চুড়ি কেনার পরে আমার কাছে মনে হলো যে একটা ব্যাগ কেনা লাগবে, তো এই জন্য ব্যাগ দেখতেছিলাম। এখানে অনেক কিউট কিউট এবং অনেক পার্টি পার্স ছিল। এই গাউসিয়ার দোকানগুলোতে এত সুন্দর সুন্দর পার্স কম দামে পাওয়া যায়। আমরা একটু ঘুরে ঘুরে খুঁজে দেখে নিলেই কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের সব মার্কেটিং এই মার্কেট থেকেই সেরে ফেলতে পারবা। ব্যাগের প্রাইস এক একটা এক এক রকম, এই জন্য আমি ব্যাগের প্রাইস বললাম না। এই ছোট ছোট ব্যাগগুলোর প্রাইস ছিল 700 টাকা, এগুলো ইম্পোর্টেড ভালো কোয়ালিটি। এর দোকানের কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই দোকান থেকে বের হয়ে এখানে আবার একটা অ্যাকসেসরিজের দোকান ছিল, এখানেও অনেকগুলো পাঞ্চ ক্লিপ যেগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এখান থেকে আমরা 3 বোনের জন্য 3টা পাঞ্চ ক্লিপ নিয়েছি ছোট ছোট। আর এইটা হচ্ছে এখন ট্রেন্ডি একটা হেয়ার ব্যান্ড, মেকআপ করা বা স্কিন কেয়ার করার সময় পরার জন্য। তো ট্রেন্ডি যে কোনো জিনিস তো আমার নিতেই হবে, আমার তো সবকিছু এমনিতেই ভালো লাগে, তো এই জিনিসটা তো নিতেই হবে, অনেক কিউট, এই জন্য আমি একটা ব্যান্ড নিয়েছি। হেয়ার ব্যান্ডের প্রাইস ছিল 150 টাকা, বাট আমার কাছে 100 টাকা নিয়েছে। দোকানদার আমার পরিচিত ছিল এই জন্য। তারপরে এখানে
এখানে আরো সুন্দর সুন্দর কিউট কিউট হেয়ার ব্যান্ড ছিল, আমার ছোট বোন দেখছিল। আর এইখানে কতগুলো সেট ছিল রাবারের ছোট পিচ্চিদের জন্য। এগুলোর প্রাইস ছিল 50 টাকা থেকে 150 টাকার মধ্যে। এই টাইপের অনেকগুলো প্যাকেজ করা ছিল ওদের কাছে। সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। টাটা।